প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের রাজনীতি যেন কিছুতেই শান্ত হচ্ছে না। এদিকে সম্প্রতি সব আলোচনা, সব দৃষ্টি গিয়ে পড়েছে ঢাকা ক্যান্টনমেন্টের উপরে। কি হচ্ছে গতকাল সারা রাত গুজবে ভেসেছে ভার্চুয়াল মিডিয়া। অনেকেই দাবি করেছেন যে ঢাকা ক্যান্টনমেন্টে সারা রাত গোলাগুলি হয়েছে, উইচ ওয়াজ নট ট্রু। ঢাকা ক্যান্টনমেন্টে একটা উত্তেজনা বিরাজ করছে, কিন্তু একেবারে গোলাগুলির পর্যায়ে সেটি না। তো ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ করে সেনা প্রধানের ভূমিকার দিকে অনেকেই তাকিয়ে আছে যে তিনি আসলে কি করতে চাচ্ছেন। তো এরকম করে সে মানে লেফটেন্যান্ট জেনারেল কামরুলের কথা খুব শুনছি, যিনি আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পিএসও। তার সাথে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটা দূরত্ব তৈরি হয়েছে, এবং এটা সত্যি। এটি গুজব বলে উড়িয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। এটার অনেকগুলো কারণ রয়েছে। তার একটা কারণ হলো যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার এই বাংলাদেশে যে হিউম্যান করিডোরের কথা বলা হচ্ছে, এবং ডক্টর ইনুস যে আনকন্ডিশনালি জাতিসংঘের কাভারে আমেরিকার হাতে হিউম্যান করিডোরের নামে টেকনাফের একটা জায়গা একদম পুরো ছেড়ে দিচ্ছেন, কক্সবাজারের বেশ কিছু অঞ্চল, সেখানে সেনাপ্রধান কিছু কথা বলেছেন। সেনাপ্রধান হিউম্যান করিডোরের পুরো বিপক্ষে নয়। আমি এর আগেও বলেছিলাম যে সেনাবাহিনীতে এই করিডোর দেওয়া নিয়ে একটা বিরোধ আছে। যারা আমার অনুষ্ঠানগুলো নিয়মিত দেখেন তারা হয়তো মনে করতে পারেন। তো সেনাপ্রধান একটা কন্ডিশন দিয়েছে, আগে সব রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে হবে, তারপর সেই রোহিঙ্গাদের সমর্থনে যে মানবিক সহায়তা কার্যক্রম, ফুড, মেডিসিন, সেগুলো তখন এই করিডোর দিয়ে দেওয়া যাবে। কিন্তু যেহেতু এই করিডোরের পিছনে একটা হিডেন এজেন্ডা আছে বলে মনে করা হচ্ছে, এটা জাতিসংঘের কাভারে আসলে আমেরিকা এবং আমেরিকার সমর্থক যারা আছেন তারা আসলে আরাকান আর্মিকে আর্মস এবং যুদ্ধের অন্য অন্য রসদ সরবরাহ করতে চায়। তো এটা নিয়ে একটা কেওয়াজ চলতেছে। ওইদিকে লেফটেন্যান্ট জেনারেল কামরুল ডক্টর ইনুসের পক্ষে কাজ করছে। এই মানবিক করিডোর এগুলো দেখাশোনা করছে বেসিক্যালি ডক্টর ইনুসের পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমান। খলিলুর রহমানকে আপনারা নিশ্চয়ই চেনেন, যাকে সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার আগে তিনি এবং এখনো আছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা। সো তিনি আহ, একজন বাংলাদেশি আবার আমেরিকান নাগরিক। তিনি দ্বৈত নাগরিকত্বের অধিকারী, এবং তিনি এই ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদে বেসিক্যালি আমেরিকান পারপাস যারা সার্ভ করছে তাদের মধ্যে একজন। ডক্টর খলিলের সাথে লেফটেন্যান্ট জেনারেল কামরুলের একটা দহরম মহরম আছে, এবং তারা দুজন মিলে এই করিডোরের পক্ষে কাজ করছে। ওয়ারাজ জেনারেল ওয়াকার এবং তার পক্ষে যারা রয়েছেন, যেসব লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল রয়েছেন, তারা এই মনে করেন যে এই হিউম্যান করিডোরের নামে যদি আমরা এখানে আরাকান আর্মিকে সাপোর্ট করি, এখানে যদি আমেরিকান আর্মস আসে, তাহলে বাংলাদেশ একটা যুদ্ধের ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তো বাংলাদেশ এই মুহূর্তে একটা যুদ্ধ করবার মতো অবস্থায় আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছে। তো এই নিয়ে কিন্তু সিরিয়াস টেনশন। এটা জাস্ট জাস্ট মতবিরোধ বলে আর বলা যাচ্ছে না। তো জেনারেল ওয়াকারকে পারলে সরিয়ে দেয়, শুধু জেনারেল ওয়াকার না, আমি আগেও বলেছি, এখন শুনছি যে তিন বাহিনীর প্রধানকেই সরিয়ে দেওয়ার জন্য ডক্টর ইনুস এর উপদেষ্টা পরিষদ চেষ্টা করছেন। কিন্তু যেহেতু প্রেসিডেন্টের সই ছাড়া তাদের সরানো যাবে না, তো সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু। প্রেসিডেন্টের কাছে এর আগে ফাইল গেছে বলে শুনেছি, এবং তিনি সেই ফাইল ফিরিয়ে দিয়েছেন। এদিকে লেফটেন্যান্ট জেনারেল কামরুলের আহ, এই পিএসও হিসেবে চাকরি থাকবে কিনা, তিনি কি হাউস অ্যারেস্ট কিনা, বাট এটা নিয়ে কিন্তু এখন বেশ কথাবার্তা শোনা যাচ্ছে। তো এই অবস্থায় নতুন করে একটা থ্রেট এসেছে। আপনারা জানেন যে জাতিসংঘ, আমি একটু জাতিসংঘের ইতিহাসটা বলে নিই। জাতিসংঘের জন্ম হয়েছিল 1945 সালের অক্টোবর মাসে। এটি তার আগে 1920 সালে লিগ অব নেশনস ছিল। সেই লিগ অব নেশনসটাই পরবর্তীতে ইউনাইটেড নেশনস হিসেবে আবির্ভূত হয়, জাতিসংঘ হিসেবে আবির্ভূত হয়। এবং জাতিসংঘের যে কাজ, জাতিসংঘের কাজ আসলে বিশ্বের শান্তি স্থাপন করা, বিভিন্ন দেশের মধ্যে সুসম্পর্ক, এর বাইরেও তারা স্বাস্থ্য, খাবার এবং অনেকগুলো জায়গায় তারা কাজ করে। শিশুদের অধিকার নিয়ে কাজ করে ইউনিসেফ, ডব্লিউএইচও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। তো তারা অনেক কিছুতে কাজ করে, এবং এটা এটা যদি আপনি এর উদ্দেশ্যগুলো পড়েন,
খুবই ভালো উদ্দেশ্য, এবং বর্তমানে এর সদস্য সংখ্যা বোধহয় 193, যার মধ্যে 2টা হলো অবজারভার দেশ হিসেবে আছে। তো এই জাতিসংঘের যে অবজেক্টিভ, জাতিসংঘের যে ম্যান্ডেট, কিন্তু আজকাল খুব দুঃখের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি যে এই জাতিসংঘ তার ম্যান্ডেট কতখানি বাস্তবায়ন করছে আমি জানি না, তবে জাতিসংঘ কিছু সুপার পাওয়ারের পদলেহনে যে সম্পূর্ণ নিবেদিত হয়েছে, এবং তারা তাদের জন্মের ম্যান্ডেটটা ভুলে তারা বর্তমান বিশ্বে এইসব সুপার পাওয়ারের বিভিন্ন ডার্টি গেমের পার্ট হয়ে এসছে, এবং সেটা সর্বশেষ এভিডেন্ট হচ্ছে বাংলাদেশে, এবং খুব দৃষ্টিকটুভাবে বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনাদের স্মৃতি যদি বিট্রে না করে তাহলে নিশ্চয়ই মনে আছে যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে হাই কমিশনার ভলকার টার্ক, তিনি বিবিসির সাথে হার্ড টকে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে জুলাই আগস্টে বাংলাদেশে যে মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্রটা হয়েছিল, সেই ষড়যন্ত্রে জাতিসংঘ মানবাধিকার কমিশন একদম একটা সরাসরি ভূমিকা রেখেছিল, এবং ভলকার টার্ক এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে বলেছিলেন যে তিনি যদি শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে এই মব কন্ট্রোল করতে যান, তাহলে তাকে হুমকি দিয়ে বলা হয়েছিল যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যে বাংলাদেশ সেনাবাহিনী যায় সেটা তারা বন্ধ করে দেবে, ইউনাইটেড পিস কিপিং মিশনে বাংলাদেশ আর্মির পার্টিসিপেশনটা তারা বন্ধ করে দেবে, এরকম একটা থ্রেট দিয়েছিল। এবং তিনি দাবি করেন যে এই থ্রেটে কাজও হয়েছিল। জেনারেল ওয়াকার যে শেখ হাসিনার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হওয়ার পরেও শেখ হাসিনার সরকারের সাথে বেইমানি করেছিলেন, এবং এখন যাকে অনেকেই মীর জাফরের সাথে তুলনা করেন, তো সেই আহ, মীর জাফরির অন্যতম একটা কারণ ছিল এই যে ইউএন পিস কিপিং মিশন থেকে বাংলাদেশের সেনাবাহিনীর ফোর্স পাঠানো বন্ধ হয়ে যাবে। তো অনেকেই প্রশ্ন করেছেন যে ইউএন পিস কিপিং মিশন এ বাংলাদেশের আর্মি যাবে না, এই থ্রেট দিয়ে তো অনেক কাজ করা যায়। তো এই বিতর্কের মধ্যেই নতুন করে আবার একটা সংবাদ আমাদের কাছে এসেছে যে এখন আপনারা এই মুহূর্তে যখন প্রতিদিন শুনছি যে ক্যান্টনমেন্টে কিছু একটা হবে, ডক্টর ইউনূস থাকবেন কি থাকবেন না, ওয়াকার ক্ষমতা নেবেন নাকি রাষ্ট্রপতির অধীনে জরুরি আইন আসবে, এই কথাগুলো, এই আলোচনা সমালোচনাগুলো চলছে, তখনই জাতিসংঘ সেনাপ্রধানের কাছে নতুন করে আহ, খবর পাঠিয়েছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার যেন ডক্টর ইউনূসের সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করে, বিশেষ করে করিডোর দেওয়ার ব্যাপারে সে যেন ডক্টর ইউনূস যেভাবে বলে সেই ইনস্ট্রাকশন মেনে চলে। এবং এই যে আপনারা জানেন যে চিটাগাং পোর্টটাও বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। ইজ ইট বিকজ অফ ম্যানেজমেন্ট? আপনারা কি মনে করেন যে পোর্টের ম্যানেজমেন্টের কারণেই বিদেশিদের হাতে এটি এটি এই যে সম্ভবত দুবাই ভিত্তিক একটি কোম্পানিকে দেওয়া হচ্ছে, যে কোম্পানির মালিকানায় আবার আমেরিকান নেভির একটা পার্টনারশিপ আছে। এটি হলো যে চিটাগাং পোর্টের দখল এই মুহূর্তে জরুরি হয়ে গেছে, কারণ এই চিটাগাং পোর্ট দিয়ে এই আমেরিকান সৈন্যরা আরাকান আর্মির জন্য অনেক অস্ত্র শস্ত্র, অনেক যুদ্ধের রসদ আনবে। সো এই গোপনীয়তা রক্ষার জন্যই বেসিক্যালি চিটাং পোর্টটা বিদেশিদের হাতে তুলে দেওয়া দরকার। যদি এখানে ফুল ম্যানেজমেন্ট বাংলাদেশিদের হাতে থাকে তাহলে হয়তো অনেক গোপনীয় কার্যক্রম বিঘ্নিত হবে বা করতে কষ্ট হবে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে পোর্টের এই বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে একজন কর্মচারী প্রোটেস্ট করেছেন বলে তাকে বরখাস্ত করা হয়েছে। সো এগুলো সব এক সূত্রে বাঁধা, এবং জাতিসংঘ আমি যেটা বলছিলাম যে এখন বিভিন্ন সুপার পাওয়ারের ডার্টি গেমের একটা পার্ট হয়ে গেছে, একটা হাতিয়ার হয়ে গেছে। তো জাতিসংঘ যখন দেখছে যে ওয়াকার এবং অন্যান্য উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের ম্যানেজ করা যাচ্ছে না, তখন সেই আবার থ্রেটটা দিচ্ছে যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে আর্মি পাঠানো বন্ধ করে দেবে। আমি জাতিসংঘের বিষয়ে এবং এই জাতিসংঘ ইউএন পিস কিপিং মিশন নিয়ে কাজ করেছেন বা এই বিষয়ে অভিজ্ঞ এরকম কয়েকজনের সাথে কথা বলে দেখেছি যে জাতিসংঘ এই মুহূর্তে সেনা প্রধানকে যে ভয়টা দেখাচ্ছে বা থ্রেটটা দিচ্ছে, এটা আসলে খুব একটা কার্যকর কিছু নয়, এটা অনেকটা ভুয়া থ্রেট বা মিস কলের মতো। হ্যাঁ, আসলে এই ধরেন ভালকার টার্ক বা একজন বললেই পিস কিপিং মিশনের সেনা পাঠানো বন্ধ হয়ে যায় না। পিস কিপিং মিশন ইউএন সিকিউরিটি কাউন্সিল, সেখানে প্রায় 15টা দেশ আছে। সো দে কম্বাইনলি টেক এ ডিসিশন, এইটা কোনো এই কমিশনের একক থ্রেটে বা বাংলাদেশে যে ইউএন এর আবাসিক প্রতিনিধি আছে এদের একক থ্রেটে এই কাজটা হয় না, এবং স্টাফ এবং বাংলাদেশকে
কেউ হেসে খেলে এমনি এমনি ইউএন পিস কিপিং মিশনে নেয় না, কারণ বাংলাদেশ প্রচুর কন্ট্রিবিউট করে, অনেক হাই নাম্বার অফ সোলজার্স পাঠায়। সো ইটস এ কমপ্লিকেটেড ইস্যু, এটা কারো একক কথায় হুট করে বন্ধ হয়ে যাবে না। সো জেনারেল ওয়াকার যদি এই থ্রেটে ভয় পায়, এবং যদি ইউএন পিস কিপিং মিশনে আমাদের সেনা পাঠানো যদি বন্ধও থাকে, দ্যাট উইল বি হার্ডলি ফর 3 to 6 months যদি বন্ধ হয়। কারণ বাংলাদেশের পক্ষে ডক্টর ইউনূসের বিপক্ষে কাজ করবার মতো আন্তর্জাতিক সুপার পাওয়ার কিন্তু এখন অনেকেই আছে। আপনি রাশিয়া বলেন, ভারত বলেন, চীন বলেন, এরা কিন্তু ডক্টর ইউনূসের এই করিডোর সংক্রান্ত কারেন্ট অবস্থানটাকে সমর্থন করছে না। আপনারা ইতিমধ্যে জানেন যে মিয়ানমার থেকে বাংলাদেশ দূতাবাসের যে ইয়াঙ্গুন অফিসে যে একজন প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন, তাকে কিন্তু আহ, ফিরিয়ে এনেছে বাংলাদেশ উইদাউট এনি রিপ্লেসমেন্ট। এবং শোনা যায় যে এটা মিয়ানমার সরকারের ইচ্ছেতে এই ঘটনাটা ঘটেছে। মিয়ানমার সরকার কিন্তু বাংলাদেশ সরকারকে লিখিতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবাদ জানিয়েছে হিউম্যান করিডোরের ব্যাপারে, এবং তারা লাস্ট ওয়ার্নিং দিয়েছে বাংলাদেশকে। এবং রাশিয়া এবং চীন বলেছে তারা মিয়ানমারের পক্ষে থাকবে। সো ইটস নট অ্যান ইজি গেম। সো এখানে যদি জাতিসংঘের পক্ষ থেকে দালালি করে কেউ থ্রেট দিয়ে সেনাপ্রধানকে ভয় দেখায় এবং ইউএন পিস কিপিং মিশনে সেনা পাঠানো যাবে না বলে একটা ফাঁকা আওয়াজ দেয়, সেক্ষেত্রে ভয়ের কিছু নেই। এবং জেনারেল ওয়াকার তিনি সিদ্ধান্তহীনতায় ভোগেন, এটা তার একটা চরিত্রের বৈশিষ্ট্য, ইটস নাথিং নিউ। যারা তাকে খুব কাছ থেকে চেনেন তারা স্বীকার করবেন। এবং আজকের এই অবস্থায় হি ইজ পুটিং হিমসেলফ ইনটু রিস্ক, তিনি নিজেকেই ঝুঁকির মধ্যে ফেলছেন। এবং এই মুহূর্তে তিনি যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন বা জাতির প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন, তাহলে তার ভবিষ্যৎ কি হবে সেটা নিয়েও নিশ্চয়ই তিনি ভাবছেন। ইতিমধ্যে তার কাছে বিভিন্ন সূত্রে বিভিন্নভাবে খবর পাঠানো হচ্ছে তার কি করা উচিত কি করা উচিত না, তিনিও এগুলো নিয়ে ভাবছেন। এবং তারই একটা অংশ হিসেবে আপনারা দেখেছেন যে আজ 18ই মে থেকে ক্যান্টনমেন্টের আশেপাশে অনেকখানি জায়গা জুড়েই কিন্তু সকল ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এইটার একটা কারণ আছে, এটা এমনি এমনি উদ্দেশ্য করা হয়নি। মানে ক্যান্টনমেন্টে হোয়াট এভার ইট হ্যাপেন্স উইদিন দ্য ক্যান্টনমেন্ট, ইমিডিয়েটলি যেন সেখানে বাইরের থেকে কোনো সহায়ক শক্তি গোষ্ঠী যেন চলে না আসতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা থেকে আসলে চারিদিকটা এই সমাবেশ টমাবেশ নিষিদ্ধ করা হচ্ছে। সো আমাদের এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর কিছু নেই, শুধু বুঝতে হবে যে ডক্টর ইউনূস এবং তার পক্ষে অনেকটা উলঙ্গভাবে নেমেছে জাতিসংঘ এবং আরো কিছু সুপার পাওয়ার। এরা বাংলাদেশটাকে পারলে একদম বাংলাদেশের মানচিত্র বদলে দেওয়ার মতো একটা আহ, হুমকি হয়ে দাঁড়িয়েছে। এবং এর পাশাপাশি বিশ্বের অনেক পরাশক্তি আবার এই জাতিসংঘ, ইউএস, এদের এগেনস্টেও বাংলাদেশের এই কনটেক্সটে অবস্থান নিয়েছে। সো ইটস এ ভেরি টাফ টাইম, মানে আমাদের সামনে খুবই কঠিন সময়। এই সময় দেশবাসীকে তৈরি থাকতে হবে, যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, এবং প্রয়োজনে যে কোনো মুহূর্তে রাস্তায় নেমে প্রতিবাদ করে বা যে কোনোভাবেই হোক বাংলাদেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশটা আমাদের সবার, এবং এটা ডক্টর ইউনূসের মতো ক্ষমতা লোভী এই 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 বয়সেও যার ক্ষমতার প্রতি লোভ এবং দেশ বিক্রি করার যে তিনি যা করেছেন, বিদেশিদের দালালি যা করেছেন, তার বিরুদ্ধে আমাদেরই রুখে দাঁড়াতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।